আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটি বিতর্ক, ডাজ গড এক্সিট বা ঈশ্বর কি আছেন, যেখানে একপাশে ছিলেন প্রখ্যাত কবি ও নাস্তিকতার পক্ষে জাবেদ আখতার এবং অন্য পাশে ইসলামের পক্ষে তৌহিদের ঝান্ডা হাতে ছিলেন মুফতি সামাইল নদভী সাহেব। অনেকেই এই ডিবেট দেখেছেন, কিন্তু আজ আমরা এর গভীরে যাব। কেন এই ডিবেটে মুফতি সাহেব শুধু তর্কেই জেতেননি, বরং হৃদয়েও জিতেছেন? কেন জাবেদ আখতারের ইমোশনাল কথার সামনে মুফতি সাহেবের লজিক পাহাড়ের মতো অটল ছিল? আসুন আজকের ভিডিওতে এই ডিবেটের পূর্ণাঙ্গ খোলাসা বা পোস্টমর্টম করি। তর্কের শুরুতেই যে বিষয়টি সবার নজর কেড়েছে তা হলো আদব বা ভদ্রতা। আপনারা লক্ষ্য করবেন, জাবেদ আখতার সাহেব বারবার উত্তেজিত হচ্ছিলেন, মাঝপথে কথা বলছিলেন এবং কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গি করছিলেন। কিন্তু আমাদের মুফতি সাহেব, সুবহানাল্লাহ, তিনি ছিলেন পাহাড়ের মতো শান্ত, মুখে স্মিত হাসি, মার্জিত ভাষা এবং প্রতিপক্ষকে সম্মান দিয়ে কথা বলা। ইসলাম আমাদের এটাই শেখায়, সত্যের পথে থাকলে চিল্লাচিল্লি করার প্রয়োজন নেই, সত্য নিজেই শক্তিশালী। মুফতি সাহেবের এই আচরণই প্রমাণ করে যে যার দিলে আল্লাহর ভয় আছে তার চরিত্র কত সুন্দর হয়। মুফতি সাহেব এই ডিবেটে কোনো ধর্মগ্রন্থের আয়াত দিয়ে শুরু করেননি, কারণ প্রতিপক্ষ তা মানে না। তিনি ব্যবহার করেছেন আর্গুমেন্ট ফ্রম কন্টিনজেন্সি। বিষয়টি খুব সহজ। তিনি উদাহরণ দিলেন, যদি একটি নির্জন দ্বীপে আপনি একটি বল পড়ে থাকতে দেখেন, আপনি কি ভাববেন এটা একা একা হয়ে গেছে? না, আপনি ভাববেন কেউ এটা বানিয়েছে বা রেখেছে। ঠিক তেমনি এই বিশাল মহাবিশ্ব, এই সুশৃঙ্খল পৃথিবী, এটা কি একা একা হতে পারে? জাবেদ আখতার সাহেব বলছিলেন, আমরা জানি না, কিন্তু মুফতি সাহেব লজিক দিয়ে বুঝিয়ে দিয়েছেন, প্রত্যেক সৃষ্টির পিছনে একজন স্রষ্টা থাকা বাঞ্ছনীয়, নেসেসারি বিং, আর তিনিই আল্লাহ। নাস্তিকরা এখানে ইনফিনিট রিগ্রেস বা অসীম চেনের কথা বলে ধোঁকা দিতে চায়, যা মুফতি সাহেব লজিক দিয়ে উড়িয়ে দিয়েছেন। জাবেদ আখতার বারবার বিজ্ঞানের দোহাই দিচ্ছিলেন। তিনি বোঝাতে চাচ্ছিলেন, বিজ্ঞান সব ব্যাখ্যা করে দিলে আর খোদার দরকার কি? এখানে মুফতি সামাইল নদভী সাহেব যে মাস্টার ক্লাস জবাবটি দিয়েছেন তা হলো গাড়ি ও ইঞ্জিনের উদাহরণ। তিনি বলেন, আমি যদি গাড়ির বনেট খুলে দেখিয়ে দিই ইঞ্জিন কিভাবে চলে, তার মানে কি এই গাড়ির কোনো নির্মাতা বা ক্রিয়েটর নাই? বিজ্ঞান আমাদের বলে কিভাবে, হাউ, সৃষ্টি কাজ করে, কিন্তু ধর্ম আমাদের বলে কেন, হোয়াই, এবং কে, হু, সৃষ্টি করেছেন। মুফতি সাহেব প্রমাণ করেছেন, বিজ্ঞান আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে না, বরং আল্লাহর সৃষ্টি নৈপুণ্যকে ব্যাখ্যা করে। জাবেদ আখতার সাহেব যখন লজিকে পারছিলেন না, তখন তিনি ইমোশনাল কার্ড খেললেন। তিনি গাজার শিশুদের মৃত্যু এবং পৃথিবীর দুঃখ কষ্টের কথা তুলে ধরলেন। নাস্তিকদের এটা পুরনো কৌশল। মুফতি সাহেব এর জবাবে দুটি অসাধারণ পয়েন্ট বলেছেন। পিক্সেল বনাম পিকচার। আমরা একটা বড় ছবির একটা ছোট্ট পিক্সেল অংশ দেখছি, তাই মনে হচ্ছে এটা খারাপ, কিন্তু আল্লাহ তাআলা পুরো ছবিটা বিগ পিকচার দেখেন। এই কষ্টের বিনিময়ে পরকালে যে অসীম শান্তি অপেক্ষা করেছে তা আমরা এখন বুঝব না। ফ্রি উইল, স্বাধীন ইচ্ছা। আল্লাহ তাআলা মানুষকে ভালো ও মন্দ কাজের স্বাধীনতা দিয়েছেন পরীক্ষার জন্য। মানুষ যদি তার স্বাধীনতার অপব্যবহার করে জুলুম করে, তবে সেটা মানুষের দোষ, আল্লাহর নয়। আর এজন্যই তো হাসরের মাঠ বা বিচার দিবস দরকার, যেন জালিমরা শাস্তি পায় এবং মজলুমরা বিচার পায়। জাবেদ আখতারের দর্শনে তো এই বিচারের কোনো জায়গাই নাই। সবচেয়ে মজার মুহূর্ত ছিল যখন মুফতি সাহেব প্রশ্ন করলেন, যদি আল্লাহ না থাকেন তবে ভালো মন্দের সংজ্ঞা কে দেবে? জাবেদ আখতার বললেন, সমাজ বা মেজরিটি ঠিক করবে। মুফতি সাহেব কাউন্টার দিলেন, হিটলারের সময় তো মেজরিটি মানুষ ইহুদি হত্যা সমর্থন করেছিল, তাহলে কি সেটা ঠিক ছিল?
জাবেদ আক্তারের কাছে এর কোনো উত্তর ছিল না। মুফতি সাহেব প্রমাণ করে দিলেন, আল্লাহ ছাড়া সত্যিকারের অর্থে ভালো বা মন্দের কোনো ভিত্তি বা স্ট্যান্ডার্ড দাঁড় করানো সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, এই ডিবেট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ঈমান শুধু অন্ধবিশ্বাস নয়, ঈমান হলো সর্বোচ্চ যুক্তি। জাবেদ আক্তার সাহেব এসেছিলেন সংশয় তৈরি করতে, কিন্তু আলহামদুলিল্লাহ মুফতি সামাইল নদভী সাহেবের জ্ঞান, প্রজ্ঞা এবং আদবের সামনে নাস্তিকতার ফানুস ফুটে গেছে। আমরা মুফতি সামাইল নদভী সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তিনার ইলমে বরকত দান করুন। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যেন আমাদের যুব সমাজ নাস্তিকতার ফিতনা থেকে বাঁচতে পারে এবং যুক্তি দিয়ে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারে। আল্লাহ আমাদের ইমানের উপর অটল রাখুন। আমিন সুম্মা আমিন।